জাতীয় সংসদে পাশ হলো 2024-25 অর্থ বছরের বাজেট। সংসদ সদস্যরা অর্থমন্ত্রীর আনার নির্দিষ্টকরণ আইন 2024-এ সমর্থন দিলে বাজেট পাশের আনুষ্ঠানিকতা শেষ হয়। এটিই বর্তমানে সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট। 7,97,000 কোটি টাকার এই বাজেটে ঘাটতি প্রায় 2.5 লাখ কোটি টাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কর কাঠামোতে হাতে গোনা যে কয়েকটি পরিবর্তন তা শনিবারই অনুমোদন দিয়েছে সংসদ অর্থ বিল পাশের মাধ্যমে। তাই রোববার অধিবেশন শুরু হয় বিভিন্ন খাতে মঞ্জুরি ও বরাদ্দের দাবি দিয়ে। একে একে সরকারের 59টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য নতুন অর্থ বছরে কত টাকা দরকার সেই দাবি তুলে ধরেন সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা। 11,282 কোটি 44 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। এসব মঞ্জুরি ও বরাদ্দ দাবির উপর 259টি ছাঁটাই প্রস্তাব আসে, যদিও তার সবগুলোই নাকচ করে দেয় সংসদ কণ্ঠভোটের মাধ্যমে। এর মাঝেই বিরোধী দল ও স্বতন্ত্র সাংসদদের সমালোচনায় বিদ্ধ হন কয়েকজন মন্ত্রী নিজেদের মন্ত্রণালয়ের অনিয়ম আর অব্যবস্থাপনা নিয়ে। শিক্ষা ব্যবস্থা বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, বৈষম্য লেগে আছে। কারিকুলাম বৈষম্য, আঞ্চলিক বৈষম্য ইত্যাদি নানা বৈষম্য। আজকে জেলা বা উপজেলা শিক্ষা কর্মকর্তাদের 5-6 বছর একই জায়গায় থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। টাকা ছাড়া কিছু হয় না মাননীয় স্পিকার। অতএব এই সর্বগ্রাসী যে দুর্নীতি, আমরা যদিও বলি যে জিরো টলারেন্স, আসলে একটা গোটা জাতি গ্রাস হয়ে যাচ্ছে এই দুর্নীতির কাছ থেকে। 6, 7, 8, 9, 10 5টি ক্লাস হয়, 5টা রুম ব্যবহার হয়। ক্লাস করার মতো 43টা রুম তৈরি করা হয়েছে মাননীয় স্পিকার। এই যে অপব্যয়, সেকশন নাই, টিচার নাই। আমার কথা হলো যে ভবন করলাম, বাড়িঘর ভালো করলাম, পাকা বাড়ি, পাকা পায়খানা, খাওয়ার নাই মাননীয় স্পিকার। এই অবস্থা হলো আজকে শিক্ষার অবস্থা মাননীয় স্পিকার। আমাদের প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো আমাদের গবেষণার দিকে আরো বেশি নজর দিতে। এরপরই নতুন অর্থ বছরে সরকারের টাকা খরচ করার অনুমোদন চেয়ে নির্দিষ্টকরণ আইন 2024 সংসদে তোলেন অর্থমন্ত্রী। নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। কণ্ঠভোটে সবার সম্মতিতে এই আইন অনুমোদনের সাথে সাথে 2024-25 অর্থ বছরের জন্য পাশ হয়ে যায় 7,97,000 কোটি টাকার বাজেট, যেখানে ঘাটতি আছে 2,56,000 কোটি টাকা। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।